প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছি যেটি বিষয় ছিল রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের লেকচারটা যদি তোমরা দেখে থাকো, এখন তোমরা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ এটা বুঝতে পারবা। আচ্ছা, খেয়াল করতে হবে আমাদের যে আমি এর আগের লেকচারে যেটা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে ছিল সেখানে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা যদি রিলেটিভ প্রোনাউন এবং বিভার্বকে বাদ দেই তাহলে সেটা হয় কি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এখন রিডিউসড অ্যাডভার্ব ক্লজ থেকে আমরা কোনটা কোনটা বাদ দেবো, অর্থাৎ রিডিউস ক্লজ থেকে আমরা কোনটা কোনটাকে কেটে দেবো বা রিডিউস করব, এটা জানা দরকার। হ্যাঁ, আমরা যখন অ্যাডভার্ব ক্লজ থেকে সাবজেক্ট এবং বিভার্বকে বাদ দিব তখন সেটা হবে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। আমি আবার বলছি যে অ্যাডভার্ব ক্লজ থেকে আমরা যদি সাবজেক্ট এবং বিভার্বকে বাদ দিই তাহলে সেটি হবে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিডিউসড অ্যাডভার্ব ক্লজের পার্থক্যটা কি? হ্যাঁ, খেয়াল করো, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ থেকে রিলেটিভ প্রোনাউন এবং বিভার্বকে বাদ দিতে হবে, কিন্তু রিডিউসড অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ থেকে সাবজেক্ট এবং বিভার্বকে বাদ দিতে হবে। ওকে, এটি হচ্ছে মূলত পার্থক্য। যেমন এখানে প্রথম সেন্টেন্স খেয়াল করো, আমি এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি প্রত্যেকটাতেই কিন্তু অ্যাডভার্ব ক্লজ আছে। যেমন এক নম্বর সেন্টেন্স, হোয়াইল হি ওয়াজ প্লেইং হি স এ টাইগার। তো এখানে খেয়াল করো, হোয়াইল হি ওয়াজ প্লেইং এটি কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ। তো এখানে সাবজেক্ট কোনটি? সাবজেক্ট হচ্ছে হি, আমরা হিকে বাদ দিলাম। এরপর বিভার্ব কোনটা? বিভার্ব হচ্ছে ওয়াজ। অর্থাৎ এই যে সাবজেক্ট এবং বিভার্ব এটা যখন বাদ দেই তখন এই যে হোয়াইল প্লেইং এটি কিন্তু একটা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ এটি এখন হয়ে গেল কি রিডিউস হয়ে গেল, অর্থাৎ এটা অ্যাডভার্ব ক্লজ ছিল, এখন হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা, এরপরে দুই নম্বরে খেয়াল করো, ওয়ান্স হি হ্যাড বিন চ্যালেঞ্জড টু প্লে টেনিস হি উড নট স্টপ প্র্যাকটিসিং। এখানে এই ওয়ান্স হি হ্যাড বিন চ্যালেঞ্জড টু প্লে টেনিস এটি হচ্ছে একটি অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এখান থেকে আমরা সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি, এটাকে বাদ দিলাম। এরপর বিভার্ব কোনটা? বিভার্ব হচ্ছে হ্যাড বিন, এটাকে বাদ দিলাম। তাহলে থাকলো কি ওয়ান্স চ্যালেঞ্জ টু প্লে টেনিস। এখন এটি কিন্তু একটি অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ এটা রিডিউস হয়ে গেল। কি হলো? রিডিউস। আচ্ছা, তিন নম্বরে হোয়াইল আই ওয়াজ সুইমিং এটি কিন্তু একটি অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই, বিভার্ব কোনটা? ওয়াজ। তাহলে হোয়াইল সুইমিং এটি কিন্তু রিডিউস হয়ে গেল, অর্থাৎ হোয়াইল সুইমিং এখন এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। আগে ছিল অ্যাডভার্ব ক্লজ, এখন রিডিউস হয়ে কি হয়ে গেল? অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে আমরা যখন একটি অ্যাডভার্ব ক্লজ থেকে সাবজেক্ট এবং বিভার্বকে বাদ দিব তখন সেটা রিডিউস হয়ে যাবে, অর্থাৎ অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব ক্লজটা অ্যাডভার্ব ফ্রেজে পরিণত হবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।